বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক আমার আরও একটি নতুন ভিডিওতে। কথা বলবো ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি মলদোভা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। যারা ইউরোপের নন সেনজেন কান্ট্রি মলদোভাতে যেতে যাচ্ছেন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, তাদের জন্য আমার এই ভিডিওটি অনেক স্পেশাল। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং মলদোভা সম্পর্কিত কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দেবো। আশা করছি আপনাদের অনেক কাজে আসবে। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ। চলে যাই মলদোভা ওয়ার্ক পারমিটের জন্য আমাদের কাছে কিছু কাজের অফার রয়েছে। সেগুলো হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, ওয়্যারহাউস এবং এগ্রিকালচার। ঠিক আছে। আর এখানে ডিউটি হবে আপনার 8 থেকে 10 ঘন্টা। সাথে যদি ওভারটাইম থাকে সেটা আপনার কর্মস্থল অনুযায়ী টাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। তাহলে মলদোভা ওয়ার্ক পারমিটের জন্য 5 থেকে 6 মাস সময় লাগবে। সবথেকে দ্রুততম সময়ে প্যাকেজ নেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথেই যোগাযোগ করবেন। চলে যাই প্রশ্নোত্তর পর্বে। মলদোভা আসলে ইউরোপের নতুন একটি আমাদের নতুন একটি শ্রমবাজার। ঠিক আছে। তাহলে মলদোভা সম্পর্কে তো আমরা তেমন কোনো তথ্য জানি না। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারের। মলদোভা কি সেনজেন ভুক্ত দেশ? না, মলদোভা ইউরোপের একটি নন সেনজেন দেশ। কোন কোন দেশের সাথে মলদোভার সীমান্ত রয়েছে? মলদোভার সাথে সীমান্ত রয়েছে ইউক্রেন, রোমানিয়ার সাথে। মলদোভার সাথে ইউক্রেন এবং রোমানিয়া সীমান্ত রয়েছে। ইউক্রেনে যেহেতু বর্তমানে যুদ্ধ চলতেছে সেখানে যাওয়ার দরকার নেই। রোমানিয়া একটি সেনজেনভুক্ত কান্ট্রি। আপনি চাইলে পরবর্তীতে মলদোভা থেকে রোমানিয়াতে শিফট হতে পারবেন, সমস্যা নেই। এবং রোমানিয়া হয়ে অন্য কোনো সেনজেন কান্ট্রিতে আপনি চলে যেতে পারবেন। সেটা আপনার সময় আপনাকে বলে দিবে এবং শিখিয়ে দিবে, সমস্যা নেই। মলদোভার ভিসা হতে সময় লাগে কীরকম? মলদোভার ভিসা কিন্তু খুব দ্রুততম হয়ে যায়। মলদোভার ভিসা হতে সময় লাগে 2 থেকে 4 মাস। তাহলে ইউরোপের অন্যান্য কান্ট্রির ভিসার তুলনায় কিন্তু মলদোভার ভিসা কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে। মলদোভার ওয়ার্ক পারমিট আসার জন্য কত খরচ হতে পারে? ঠিক আছে। মলদোভার ওয়ার্ক পারমিট ভিসার জন্য ঠিক আছে বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের চার্জ করতে পারে। সেক্ষেত্রে 7, 8, 9, 10 এটা ডিপেন্ড করতেছে এজেন্সির উপরে। ঠিক আছে। মলদোভাতে বর্তমান পরিস্থিতি কেমন? মলদোভাতে বর্তমান পরিস্থিতি ভালো। মলদোভাতে কত টাকা স্যালারি পাবেন? ঠিক আছে। মলদোভা যদি ইউরোপের একটি ছোট দেশ, ঠিক আছে, গরিব বলে কোনো দেশকে ছোটো করবো না, সেখানে স্যালারিটা একটু কম হয়। মলদোভাতে 350 থেকে 600 ইউরোর মতো স্যালারি হয় স্কিল এবং নন স্কিল ওয়ার্কারদের জন্য, যারা প্রাথমিক পর্যায়ে যাবে। পরবর্তী পর্যায়ে অবশ্যই স্যালারি বাড়বে। আমার দেখা মতে এক বাংলাদেশি ভাইয়ের এক ভিডিও দেখেছি, যিনি মলদোভাতে বর্তমানে অবস্থানরত আছেন এবং তার মলদোভার নাগরিকত্ব এবং পাসপোর্ট রয়েছে। বর্তমানে তিনি 8 বছর আগে মলদোভাতে গিয়েছেন। বর্তমানে সে মলদোভার নাগরিক এবং তার মলদোভাতে 2টি রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টে নিজেই পরিচালনা করেন। তাহলে মলদোভাতে যখন আমরা নামও শুনিনি আজ থেকে 8 বছর আগে, তখন তিনি মলদোভাতে গিয়েছেন। তার মানে অনেক আগে থেকেই মলদোভাতে বাংলাদেশিরা যাওয়া শুরু করেছেন। ঠিক আছে। আপনি এখন কি মলদোভাতে গেলে অবশ্যই আপনি মলদোভাতে বাংলাদেশি দেখতে পাবেন, সমস্যা নেই। মলদোভা থেকে কীভাবে বৈধভাবে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে যাওয়া যাবে? সব কান্ট্রিতেই সিস্টেম একই রকম। মলদোভাতে টিআরসি কার্ড পাওয়ার পরে আপনি বৈধভাবে ইউরোপের দেশগুলোতে যেতে পারবেন। অবশ্যই আপনাকে টিআরসি কার্ড পেতে হবে। সিস্টেম একই। টিআরসি কার্ড ছাড়া আপনি বৈধভাবে যেতে পারবেন না। আর সব দেশের সিস্টেম এক না। আপনি সেখানে থেকে গেম দিয়ে অন্য দেশে চলে যাবেন। ঠিক আছে। এটা তো সব দেশের জন্য সহজ হবে না। যেহেতু মলদোভাতে রোমানিয়ার সাথে বর্ডার আছে, তাহলে অবশ্যই সেখানে সিস্টেম থাকবে রোমানিয়াতে যাওয়ার। অনেকে রোমানিয়া থেকেই চলে যায়। আপনি মলদোভা থেকে রোমানিয়াতে যাবেন। আচ্ছা, মলদোভা অ্যাম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়া অথবা নেপাল যেতে হবে কি না? মলদোভার অ্যাম্বাসি ফেস করার জন্য আপনাকে ইন্ডিয়া অথবা নেপালে যেতে হবে না। আপনাকে এক্সট্রা টাকাও খরচ করতে হবে না। আপনার এক্সট্রা সময়ও খরচ করতে হবে না। মলদোভাতে কী কী কাজ পাওয়া যায়? মলদোভাতে ফ্যাক্টরি, ক্লিনার, এগ্রিকালচার এইসব কাজ পাওয়া যায়। মলদোভাতে কতদিন পরে টিআরসি কার্ড বের হয়? মলদোভাতে 1 থেকে 2 মাসের মধ্যে আপনি টিআরসি কার্ড পেয়ে যাবেন। মলদোভাতে থাকা খাওয়ার খরচ কেমন? মলদোভাতে থাকা খাওয়ার খরচ সেটা আপনার কোম্পানি বহন করবে। ঠিক আছে। সো থাকা খাওয়ার খরচ আপনার টেনশন নেই, যেহেতু স্যালারি সেখানে কম হবে। সো আপনি এটা আপনার টেনশন নেই। বর্ডারে গেম দিতে গিয়ে ধরা পড়তে
ধরা পড়লে কি হতে পারে, ঠিক আছে? অন্য কোনো দেশের ব্যাপারে কিন্তু বলিনি, বাট মলদোভার ব্যাপারে বলছি। কারণ আমি আপনাকে আবারও বলছি যে অবৈধভাবে গেম দিতে গিয়ে ধরা পড়লে পুলিশ আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট রেখে দেবে এবং আপনি পরবর্তীতে আর কখনোই ইউরোপে যেতে পারবেন না। আপনাকে জেল জরিমানা দিয়ে বাংলাদেশে খালি হাতে ফেরত আসতে হবে। অনেক বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের, ঠিক আছে? যে আপনি অবশ্যই গেম দিতে গিয়ে যদি আপনার নসিব যদি খারাপ থাকে, আপনি যদি সেখানে পুলিশের হাতে ধরা পড়েন, তাহলে আপনার যে ফিঙ্গারপ্রিন্টটি রেখে দেবে, আপনি ইউরোপের আর কোনো কান্ট্রিতে কিন্তু যেতে পারবেন না। অনেকে বলে 3 বছর বা 5 বছর, বাট মিনিমাম 5 বছর। 5 বছরের মধ্যে আপনার ইউরোপে ঢুকতে পারবেন না। মলদোভার ভিসার ইস্যু করবেন, মলদোভার ভিসার ইস্যু মোটামুটি ভালো। মলদোভার আশেপাশে কোন দেশ আছে? মলদোভার আশেপাশে ইউক্রেন, স্লোভাকিয়া, সার্বিয়া, হাঙ্গেরি, রোমানিয়া গেছে। মলদোভার আশেপাশে ইউক্রেন, স্লোভাকিয়া, সার্বিয়া, হাঙ্গেরি, রোমানিয়া এই সমস্ত দেশ রয়েছে। মলদোভাতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য কী কী ডকুমেন্টস লাগবে? পাসপোর্ট, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকলেও চলবে, সমস্যা নেই। মলদোভার এম্বাসি বাংলাদেশে আছে কিনা? মলদোভার এম্বাসি বাংলাদেশে নেই, দিল্লিতে আছে, দিল্লি ইন্ডিয়াতে আছে। মলদোভায় যাওয়ার জন্য এম্বাসি ফেস করতে হয় না, অনলাইন আবেদনের মাধ্যমে আপনি মলদোভার ই ভিসা পেয়ে যাবেন। তাহলে মলদোভার যেহেতু ই ভিসা দেয়, আপনি বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। মলদোভার থাকা খাওয়ার খরচ কেমন? মলদোভার থাকা খাওয়ার খরচ কোম্পানি বহন করে। দেখাতে বলছিল, ঠিক আছে? মলদোভার ওয়ার্ক পারমিট ভিসা হতে কতদিন সময় লাগতে পারে? মলদোভার ওয়ার্ক পারমিট ভিসা হতে 3 থেকে 6 মাস সময় লাগতে পারে। ইউরোপের দেশ অবশ্যই 6 মাস আপনাকে ধরে রাখতে হবে, ঠিক আছে? মলদোভা থেকে কীভাবে আপনি সেনজেনভুক্ত দেশগুলোতে যাবেন? সোজা হিসাব, মলদোভা থেকে আপনি টিআরসি কার্ড পাওয়ার পরে কোম্পানির কাছ থেকে এনওসি নিয়ে বৈধভাবে আপনি ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে যেতে পারবেন। তবে সেটা একটু কঠিন, যেহেতু কোম্পানি আপনাকে যদি এনওসি না দেয় তাহলে আপনি যেতে পারবেন না। অবশ্যই আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আর টিআরসি কার্ড যখন আপনি পেয়ে যাবেন 1 বছর 2 বছর একটু পুরনো হয়ে গেলে, তখন আপনি বৈধভাবে আরামসে যেতে পারবেন। ভাই সেখানে গেলে ওয়ে তৈরি হয়ে যায়। আপনাকে অবশ্যই সেখানে থাকতে হবে, সেখানকার জায়গা চিনতে হবে, ভাষা বুঝতে হবে, ঠিক আছে? তারপরে রাস্তা অটোমেটিকলি আপনার কাছে ধরা দিবে। কবে থেকে বাংলাদেশে মলদোভাতে লোক যাওয়া শুরু হয়েছে, ঠিক আছে? গত 3-4 বছর যাবৎ মলদোভাতে বাংলাদেশে লোক যাচ্ছে। বাট আমি কিন্তু বললাম যে আমি একজনের ভিডিও দেখেছি ইউটিউবে, যিনি আরও 8 বছর আগে মলদোভাতে গিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে যদি 8 বছর আগে তিনি যেয়ে থাকেন, তার মতো অবশ্যই আরও অনেক বাংলাদেশি ভাইয়েরা গেছেন। তাহলে অনেক আগে থেকে বাংলাদেশি লোক কিন্তু মলদোভাতে যাচ্ছে। কিন্তু কূটনৈতিকভাবে 3-4 বছর ধরে বাংলাদেশ থেকে মলদোভাতে লোক যাচ্ছে। মলদোভাতে পিআর বা পাসপোর্ট পাওয়ার জন্য কী কী ধরনের পরীক্ষা দিতে হয়? মলদোভাতে অবশ্যই পিআর পাসপোর্ট পাওয়ার জন্য সে দেশের ভাষাগত পরীক্ষা এবং সে দেশের নিয়মকানুন ভালোভাবে জেনে তারপর পরীক্ষা দিতে হয়। কারণ আপনি সেখানে পাসপোর্ট নিতে গেলে আপনার মলদোভার ভাষা, সে দেশের কালচার, ঐতিহ্য, ইতিহাস, ঠিক আছে, সে দেশ সম্পর্কে জানতে হবে। তারপর আপনি মলদোভার পাসপোর্টের জন্য আবেদন করলে মলদোভার পাসপোর্ট আপনি পেয়ে যাবেন। মলদোভা থেকে গেম দেওয়া সহজ কিনা? মলদোভা থেকে গেম দেওয়াটা সহজ নয়, তাই অবৈধ পথ এড়িয়ে চলুন। মলদোভা থেকে সহজে গেম দিয়ে আপনি ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে যেতে পারবেন না। যদিও মলদোভার সাথে রোমানিয়ার বর্ডার রয়েছে, সেক্ষেত্রে বাঙালি যেখানে যায় লাইন বের করে ফেলে, ঠিক আছে? যেখানে যায় সেখানে লাইন করে ফেলে। মলদোভা সেনজেনভুক্ত হবে কিনা? মলদোভা ভবিষ্যতে সেনজেনভুক্ত হয়ে যাবে, তবে সেটার জন্য 2-4 বছর আরও অপেক্ষা করা লাগবে। মলদোভাতে ভিসা প্রসেসিং সিস্টেম কি? মলদোভাতে সাধারণত ই ভিসা দিয়ে থাকে। মলদোভার ওয়ার্ক পারমিট ভিসার জন্য এম্বাসি ফেস করা লাগবে না। মলদোভা থেকে গেম দিয়ে ইউরোপের অন্য দেশগুলো যাওয়া যায় কিনা? মলদোভাতে গেম দিয়ে ইউরোপের অন্য দেশগুলো যাওয়া যায় না, ধরা পড়লে জেল জরিমানা দিয়ে খালি হাতে দেশে আসতে হবে। মলদোভাতে যাওয়ার পরে সেখানে ব্যবসা করা যায় কিনা? হ্যাঁ, মলদোভাতে যাওয়ার পর আপনি চাইলে সেখানে ব্যবসা করতে পারবেন। মলদোভার ওয়ার্ক পারমিট ভিসা, টিআরসি কার্ড, পিআর পাসপোর্ট বললাম। মলদোভাতে বাংলাদেশি রয়েছে, মলদোভার রয়েছে। আচ্ছা, একটু নোট আছে, আমি একটু লাস্ট প্রশ্ন আছে। মলদোভা ইউরোপের একটি উন্নয়নশীল দেশ। ইউরোপ থেকে গেম দিতে গিয়ে
নিরাপদ নদীর যাওয়ার সময় যদি আপনি পুলিশের হাতে ধরা পড়েন, তাহলে পুলিশ আপনাকে কোম্পানির কাছে নিয়ে যাবে। তখন যদি কোম্পানি আপনাকে রিসিভ না করে, তাহলে আপনি অনেক লম্বা জরিমানা দিয়ে জেল খেটে কাজে হাতে বাংলাদেশে ফেরত আসতে হবে। তাই অবৈধভাবে গেম দেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন। গেম দিয়ে চলে যেতে পারলে তো ভালো, না হলে বাদে লম্বা জেল খাটতে হবে, বড় অঙ্কের যে জরিমানা হবে, একদম খালি হাতে 0 পয়েন্টে দেশে আসতে হবে।